ততক্ষণই ভয় পাচ্ছিস যতক্ষণ না তুই ওটা নিয়ে বসছিস। টেস্ট পরীক্ষায় 42 পেয়েছে, মাধ্যমিকে 93 পেয়েছে, এই বছরে দেখিয়ে দিতে পারি। যেটা আমরা পারি সেটাকে আমরা বারবার করি, আর আমরা যেটা পারি না সেটাকে আমরা করি না। 10টার সময় ঘুমায় আর পরের দিন সকাল 12টার সময় ওঠে। এগুলো কি রে? মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ পরীক্ষা আর মাত্র 10 দিন বাকি। আমি জানি তোদের হাতে সময় খুব কম এবং তোরা ভীষণ চিন্তার মধ্যে আছিস। এইটুকু তোকে আমি আশ্বস্ত করতে পারি, এই একটা ভিডিওকে দেখে নিলে তোর চিন্তা কিছুটা কমবে। তুই বুঝে যাবি তোর পরীক্ষার শেষের 10টা দিন তোকে কি করে প্ল্যান করতে হবে। যাদের প্রিপারেশন খুব একটা ভালো নেই তাদের এই সময় চিন্তাটা এক ধরনের, আর যাদের প্রিপারেশন খুব ভালো, যারা প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করেছে, তাদের আরেক ধরনের। সুতরাং এই শেষের 10টা দিন সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চল 10 দিনের প্ল্যান শুরু করা যাক, ধামাকা শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ভৌত বিজ্ঞান ঠিক আছে তো? যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে প্রথম থেকে পড়েছিস, আমি যে কথাটা দিয়েছিলাম সেটা রাখতে পেরেছি তো? কনফিডেন্স এসেছে তো? চল এবার বাকি সাবজেক্টগুলো কি করে পড়তে হবে সেটাও একটুখানি দেখিয়ে দিই। প্রথমেই বলবো, বাকি থাকা টপিকগুলোকে কিন্তু অবশ্যই শেষ করে নে। মানে আমি শুধু ভৌত বিজ্ঞানের কথা বলছি না, ধর তোর এই যে বাকি সাবজেক্টগুলোর বাকি চ্যাপ্টারগুলোর যা যা টপিক তোদেরকে পড়ানো হয়েছে, তোদের টিচার্সরা যা পড়িয়েছেন, যদি কিছু তোদের পড়া বাকি থেকে থাকে, যদি এতদিন ধরে ভেবে থাকিস আমি ওটা পড়বো ওটা পড়বো ওটা পড়বো ওটা পড়বো, ওই ভাবনাটাকে বাদ দে, ওই জিনিসটা নিয়ে একবার বস। তুই ততক্ষণই ভয় পাচ্ছিস যতক্ষণ না তুই ওটা নিয়ে বসছিস। মনে রাখবি, মানুষের একটা একটা মেন্টাল বিহেভিয়ার থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। তুই কোনো স্পেশাল মানুষ নয় ভাই, আমিও করতাম, তোর পাশের বন্ধুও করছে, সবাই করে। যেটা আমরা পারি সেটাকে আমরা বারবার করি, আর আমরা যেটা পারি না সেটাকে আমরা করি না। কিন্তু তুই একবার ওটা নিয়ে একটু বসে পড়, 20-25 মিনিট ওটাকে সময় দে, একটা ভিডিও দেখ, একটু বইটা পড়ে নে, যার টিচার পড়িয়েছিলেন সেই নোটটা একটু দেখে নে, দেখবি তোর এই পড়াটা রেডি হয়ে যাবে। আমি তোকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তুই একবার করে দেখ। এইভাবে তোর যে যে টপিকগুলো বাকি আছে তুই সেগুলোকে আগে শেষ কর। সবার ক্ষেত্রে, যারা প্রিপারেশন করেনি বা যারা প্রথম থেকে করেছে, প্রত্যেকের জন্য কিন্তু এই কথাটা আমি বললাম, আর সমস্ত সাবজেক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল। দ্বিতীয় যে বিষয়টা বলবো, রিভিশন আর কোয়েশ্চেন প্র্যাকটিস। দেখ, এই যে সময়টা রয়েছে, এই শেষের কয়েকটা দিন নতুন করে পড়ার তো খুব একটা সময় নেই, রিভিশন করতে হবে যেগুলো পড়ে নিয়েছি আমরা। যেমন আমাদের ক্ষেত্রে, আমাদের ব্যাচে ভৌত বিজ্ঞানের বই প্রায় শেষ, আর একটা ক্লাস করালে বই শেষ হয়ে যাবে। সুতরাং যাদের জৈব রসায়ন নেই তারা জৈব রসায়নটা বাদ দিয়ে বাকিটা রিভিশন করে ফেলেছে বা করছে। এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, অ্যাডভেঞ্চার একাডেমির চ্যানেলে, আমরা কোয়েশ্চেন লিখ সেট দিয়ে 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 সেকেন্ড সামেটিভের প্র্যাকটিস করাচ্ছি, সেটা তোরা দেখছিস। সুতরাং ভৌত বিজ্ঞানের কোনো চিন্তা যে তোদের নেই সেটা আমি লিখে দিতে পারি একটা সাদা কাগজে। কিন্তু বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোদের যদি এমনি করে প্র্যাকটিস করানো হয়, রিভিশন করানো হয়, তাহলে খুব ভালো। আর না হলে নিজেদেরকে করতে হবে। প্র্যাকটিস আর রিভিশন ছাড়া কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার ওঠে না। তুই শুধু যদি ভেবে থাকিস যে আমি আমার এই বইটাকে পড়ে চলে যাব পরীক্ষা দিতে, তাহলে হবে না সেটা। তোরা দেখেছিস আমরা ভৌত বিজ্ঞানের ডিফারেন্ট টাইপস অফ প্রশ্ন কিভাবে লিখতে হয়, কি করে অ্যাটেম্প করতে হয়, কোন ধরনের প্রশ্ন কিভাবে আসে, সব তোদেরকে এখানে দেখিয়ে দিই। যারা ব্যাচের মধ্যে পড়ে ওদের জন্য আমি এই রবিবারে একটা স্পেশাল রিভিশন সেশনও রেখেছি। যারা ধামাকা ব্যাচে ভর্তি হয়েছিস তারাও ওই ক্লাসটা পাবি ফাউন্ডেশন ব্যাচের। তো এমনি বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এই ধরনের রিভিশন, এই ধরনের প্র্যাকটিস সেশন কিন্তু তোদেরকে করতে হবে। এইটা না করলে কিন্তু তুই প্রশ্ন চিনতে পারবি না। তুই ধর পড়েছিস কোনো একটা জিনিস, কিন্তু ওটাকে পরীক্ষায় গিয়ে কি করে লিখতে হয়, পরীক্ষায় কি করে প্রশ্নটা আসে, তুই যদি সেটা না জানিস তাহলে ওই পড়াটার কোনো মানে থাকলো না। নেক্সট যেটা বলবো, মার্ক ডিফিকাল্ট পার্টস। দেখবি অঙ্কের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয় যে আমরা পরীক্ষার আগের দিন বুঝতে পারি না যে কোন অঙ্কটা প্র্যাকটিস করব। মনে হয় কি পুরো বইটাই প্র্যাকটিস করবো, কি করে সম্ভব? ভৌত বিজ্ঞানের পরীক্ষার আগের দিন মনে হয় কি পড়বো দাদা, পুরো বইটাই কি পড়বো প্রথম থেকে? এই সমস্যাগুলোকে দূর করার জন্যই একদম আজকের দিন থেকে সেই জায়গাগুলোকে মার্ক করতে শুরু কর যেগুলো তোর কঠিন লাগে, যেগুলো তুই পারিস না, যেগুলোতে তোর সমস্যা হয়, যেগুলোতে তুই আগে হোঁচট খেয়েছিস। ওই জায়গাগুলোকে মার্ক করে রাখলে, ওই জায়গাগুলোকে মুড়ে রাখলে, ওই পরীক্ষার আগের দিনে তোর আর কোনো সমস্যা নেই। তুই জানিস তোকে আগে কি পড়তে হবে, ওগুলো পড়া হয়ে গেল, তারপরে বাকিগুলোর মধ্যে একটু চোখ বুলিয়ে নে। এই কাজটাও কিন্তু তোকে এই 10 দিনের মধ্যেই করতে হবে। বুঝতে পারছিস? এই জায়গাগুলোকে কিন্তু খেয়াল রাখিস। নেক্সট, মাধ্যমিকের জন্য রেডি থাকতে হবে।
তোর কোনো একটা চ্যাপ্টার তুই পড়ছিস, যেমন আমি তোকে বলছি, ধর তুই অঙ্কের কোনো একটা চ্যাপ্টার, ধর ভেদ চ্যাপ্টার করছিস, তো তুই এমন করেই প্র্যাকটিস কর যাতে মাধ্যমিকে তোকে যদি কোনো অঙ্ক দেওয়া হয় তুই যেমনি পারফর্ম করবি, সেকেন্ড সামেটিভে যেমনি দেওয়া হচ্ছে তুই যেন সেই সেম পারফরমেন্স দিতে পারিস, তোর দিক থেকে যেন কোনো খামতি না থাকে। যদিও আমি তোকে বলছি মাধ্যমিক পর্যন্ত যেতে যেতে তুই আরো ম্যাচিওর হয়ে যাবি, আরো সলভ করতে পারবি, আরো বেশি করে তুই ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, অন্যান্য সাবজেক্টগুলোতে মাস্টার হয়ে যাবি। বাট এখন তোর দিক থেকে যতটা এফার্ট দেওয়া পসিবল তুই তার থেকে একটু ওপরে গিয়ে দে। তুই মনে কর যে আমাকে যদি আজকেই মাধ্যমিক দিতে বলতো, আমাকে যদি সেই সেকেন্ড সামেটিভটাই যদি আমার মাধ্যমিক পরীক্ষা হতো, তাহলে আমি যতটা এফার্ট দিয়ে শেষ 10টা দিন পড়তাম, আমি ততটা এফার্ট দিয়ে আজকে পড়াশোনা শুরু করবো। আমি নিজের এক বিন্দু খামতি রাখবো না। করে দেখ, আমাদের সবার লক্ষ্য টপার হওয়া নয় ভাই। আমি যে সবাইকে বলি না 100-100 পেতে হবে, কেন বলি জানিস? যার 100-100 পাওয়ার সেই ভাগ্যটা রয়েছে, 100-100 সবাই পায় না, কিন্তু যার ভাগ্যটা রয়েছে সে যাতে পেয়ে যায়। আর যার হয়তো 80 পাওয়ার ভাগ্য ছিল সেও যাতে 95 পায়, যার হয়তো 60 পাওয়ার ভাগ্য ছিল সেও যাতে 80 পায়, যার হয়তো 40 পাওয়ার ভাগ্য ছিল সেও যাতে 75 পায়, এই জন্য বলি। এবং এতে দেখা গেছে প্রিভিয়াস দিনগুলোতে, প্রিভিয়াস বছরগুলোতে যে ছেলে মেয়েটা হয়তো পিছিয়ে পড়েছিল, যার মানসিকভাবে সে দুর্বল ছিল, যে ভেবেছিল আমি নাম্বার পাবো না, যে ভেবেছিল আমি পারবো না, সে নাম্বার পেয়ে এসেছে, সে কাঁপিয়ে এসেছে। টেস্ট পরীক্ষায় 37 পেয়েছে, মাধ্যমিকে 92 পেয়েছে। আমি উদাহরণ দেখিয়ে দিতে পারি। টেস্ট পরীক্ষায় 42 পেয়েছে, মাধ্যমিকে 93 পেয়েছে, এই বছরে দেখিয়ে দিতে পারি। সুতরাং হয় কেউ কোনো স্পেশাল এবিলিটি নিয়ে জন্মায় না ভাই। আমি আমার 100K স্পেশাল ভিডিওটার মধ্যে একটা কথা বলেছিলাম, কেউ কিছু পারে না, সবার শুধু একটা সময় আসে, আর যার সময় আসে তখন সে সব পারে। সেই জন্য নিজের উপরে ভরসা রাখ, নিজেকে সেই সময়টার জন্য তৈরি কর, আর তার জন্য প্রত্যেকদিন যতটা করতে হয় তার থেকে একটু বেশি কর। হেরে গেলে চলবে না, ভেঙে পড়লে চলবে না, ভয় পেলে চলবে না, পিছিয়ে গেলে চলবে না। ইভেন দেয়ার ইজ 1% চান্স, যদি সেখানে 1% সুযোগ থাকে, ফাইট ফর দ্যাট, ছেড়ে দিবি না। যেটা পারছি না সেটা মার্ক করব, অলরেডি বলে দিয়েছি যে যে জায়গাগুলো আমি পারি না আমি সেগুলোকে মার্কিং করে রাখবো, আমি সেগুলোকে লিখে রাখবো, সেগুলোকে দেখে রাখবো আগে থেকে। টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করবি, দেখবি এই সময়টা বেশিরভাগ জন স্কুলে যায় না। তো স্কুলে যায় না যখন, বাড়িতে প্রচুর টাইম থাকে, ওই বাড়িতে টাইম থাকলো, আর ওই বাড়িতে সময়টাতে আমি একটু দেখলে আমার 3-4 ঘন্টা গল্প শেষ, তাহলে আর কিছু লাভ নেই, পড়াশোনা করেও লাভ নেই ভাই। হ্যাঁ, তুমি মোবাইলে পড়ছো সেটা আলাদা বিষয়, কিন্তু মোবাইলে তুমি একটু ঢ্যাং 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 গেম খেলে নিচ্ছ, ওইসব হয় না। একটু একটার পর একটা হয় না ওইভাবে, অত রিল ঘুরিয়ে এখন আর কিচ্ছু হবে না। কয়েকটা দিন পড়ে নে, নিজেকে একটু মনের মধ্যে জোড়ান যে আমি পরীক্ষাটা এত নম্বর পাবো, এত নম্বরে অ্যান্সার করে আসবো, তারপরে এসে আমি একদিন পুরো রিল দেখবো বা একদিন পুরো ঘুমিয়ে পড়বো। অনেকের আবার ঘুমানো, বাবা আমি কয়েকজনকে দেখেছি জানিস তো, রাত্রির 10টার সময় ঘুমায় আর পরের দিন সকাল 12টার সময় ওঠে। এগুলো কি রে? এগুলো বন্ধ কর। একটা টাইম ঠিক আছে না, ঠিক আছে 8 ঘন্টা ঘুমাচ্ছি, তা বলে 12-14 ঘন্টা কে ঘুমায়? দেখ, ওভার থিঙ্কিং করিস না বেশি। অনেকে ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দেয় যে আমি এটা পারছি না, ওটা পারছি না, সেটা পারছি না, এটা হচ্ছে না আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় একমাত্র যে কারোর দ্বারা আমি সব থেকে পিছিয়ে আছি। আরে ভাই, তুই এগুলো ভাবতে ভাবতেই তো অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছিস। আমাদের ফাউন্ডেশন আর ধামাকা ব্যাচ, কোনো একটা ব্যাচের মধ্যে অর্পিতা বলে একটি মেয়ে পড়ে। আগের দিনও ক্লাসের মধ্যে আমাকে বলছে, দাদা আমি 45 দিন আগে ভর্তি হয়েছি, আমার এখনো না ঠিক মতো কিছু হচ্ছে না। এবং ও খুব প্রত্যেকটা আমার ইউটিউব ভিডিওর মধ্যে সে কমেন্ট করতো যে আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। আমি ওকে সেদিনে ক্লাসের মধ্যে খুব বকা দিয়েছি যে হ্যাঁ রে, তুই এই 45 দিন ধরে কি করলি আমাকে বল। আমি কয়েকজনের কমেন্ট পাই 20 দিনের মধ্যে সিলেবাস শেষ করে দেয়। কয়েকজনের কমেন্ট পাই যে আমি দাদা ধামাকা ব্যাচে ভর্তি হয়েছি, আমাকে তুমি যে ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো দিয়েছো তার জন্য ধন্যবাদ, আমি 10 দিন আগে ভর্তি হয়েছি, আমি আগের সব ক্লাস কমপ্লিট করে দিয়েছি। আরে ভাই, একটু এটা বন্ধ হয়ে যাক, তারপরে বকছি দাঁড়া। মানে যেটা বলছিলাম, মানে তোর যদি সময় নষ্ট করার থাকে তাহলে তুই বিন্দাস নষ্ট কর। আর যদি তুই একদম প্রপারলি দেখবি, তোদেরকে আমি বুঝিয়েছিলাম যে এক সপ্তাহটা কি করে প্ল্যান করতে হয়, প্রত্যেকটা দিনের মধ্যে সেই প্ল্যানটাকে ডিস্ট্রিবিউট করতে হয়। তোর হয়তো মনে হচ্ছে তোর কাজ এতটা, আরে সেই কাজটাকে তুই 5 দিনে ভাগ কর না ভাই।
যে আমি 5 দিনে এতটা 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 করে করব। আমার টোটাল ব্যাকলগটাকে টোটাল জিনিসটা যেটা বাকি আছে আমি সেটাকে একটা কাগজের মধ্যে নোট ডাউন করলাম। নোট ডাউন করে আমি বললাম যে আজকে না হয় 22 তারিখ, আমি 23 তারিখে এতটা করব, 24 তারিখে এতটা করব, 25 তারিখে এতটা করব, 26 তারিখে এতটা করব, 27 তারিখে এতটা করব। আরে তুই কর দে, তুই একটা ধাপ তো এগো, তারপরে দেখবি সিঁড়ি এমনি উঠে গেছিস। আমি ওকে সেদিনে ক্লাসের মধ্যে বকা দিয়েছিলাম, তারপরে শেষ করে ফেলেছে। আমাকে আবার লিখেছিল ওটা যে আমার শেষ হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো তোরা খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তো আসলে এই চেতনাগুলো মাথার মধ্যে হুট করে আসে না অনেকের। তাই একটু ম্যাচিওর যখন হয়ে যাবি তুই নিজেও এগুলো বুঝতে পারবি। সেই জন্যই আজকে মানে আমি তোদেরকে ধরিয়ে দিচ্ছি, এই কারণে তুই বলছিস হয়তো দাদা আমার খুব সাহায্য করছে, এইগুলো তোর মধ্যে আমি ডেভেলপ করিয়ে দিচ্ছি। এবং আজ থেকে 2 বছর পরে দেখবি তুইও সবাইকে এভাবে হেল্প করবি যে না দেখ এইভাবে তুই ডিস্ট্রিবিউট কর। তোরা এখন বুঝিস না, ছোট আছিস, সেই কারণে তোদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাট এই সেন্সগুলো ডেভেলপ করতে হবে, সময় নষ্ট করবে না। ভালো করে নিজের টাইম টেবিলটা দেখ, দেখবি অনেক সময় তুই নষ্ট করিস, সেগুলোকে করিস না, বন্ধ কর। ব্যাস এই দেখ ছিল মোটামুটি, এইগুলোই বলার ছিল তোদেরকে। তোরা পড়ছিস বাড়িতে, আমি জানি অনেকেই খুব ভালো করে পড়ছে, আমি রেসপন্সও দেখতে পাচ্ছি তোদের খুব ভালো। তোরা ভিডিও দেওয়ার সাথে সাথে কোয়েশ্চেন লিস্ট সেটগুলো সব রেডি করে নিচ্ছিস। তোদের জন্য একটু বলে রাখি, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি, বুধবার আর বৃহস্পতিবার, এই সব কটা দিনে মোটামুটি 7 দিন হচ্ছে তো, 4 5 6 7, হ্যাঁ এই 7টা দিনে পরপর 7টা কোয়েশ্চেন লিস্ট সেট আসবে। আমাদের 5টা দেওয়া হয়ে গেছে, 6 7 8 9 10 11 12। আমি চেষ্টা করব এই 7টা দিন পরপর 12খানা কোয়েশ্চেন লিস্ট সেট দেওয়ার, যাতে তোদের কোনো হেন প্রশ্ন না থাকে যেগুলো তোদের সমস্যা হবে। সব ধরনের কোয়েশ্চেন আমি তোদেরকে একবার করে প্র্যাকটিস করিয়ে রাখবো, যাতে পশ্চিমবঙ্গের সব স্কুলের ছেলেমেয়েরা কনফিডেন্টলি পরীক্ষা দিতে যেতে পারে ভৌত বিজ্ঞান। বাকি সাবজেক্টগুলো একটু তোরা দেখ ভাই বা বোনেরা, একটু চেষ্টা কর, পিছিয়ে পড়িস না, তোদেরকে বিশাল নাম্বার পেতে হবে। আমি কিন্তু কথা দিয়েছি 2026-এ ভৌত বিজ্ঞানের যা রেজাল্ট হয়েছে 27-এ তার থেকে ভয়ঙ্কর রেজাল্ট হবে। ফার্স্ট সামেটিভের পরে যেভাবে আমি এখানে এসে দেখিয়েছিলাম সবার পরীক্ষার রেজাল্ট, সবার যে রেসপন্স গুলো, সেইটাই যেন আমি দেখাতে পারি, আর এবারে যেন আরো ভয়ঙ্কর রেসপন্স দেখাতে পারি, সেটা পুরোটাই তোদের হাতে। আমি আমার কাজ সব করে দিচ্ছি, তোদেরকে এবার তোদের কাজটা কিন্তু আমাকে করে দিতেই হবে। নাম্বার পেতেই হবে, কষ্ট করতেই হবে, নিজের এক্সপেক্টেড নাম্বারের থেকে 1 নাম্বার বেশি পেয়েই আসতে হবে। লেগে পড়, 1 ইঞ্চি জমি ছাড়বো না। ইভেন দেয়ার ইজ 1% চান্স, ধামাকা করতে হবে, কিন্তু ওই 1%-এর জন্য ফাইট করতে হবে। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা। আর ধামাকা ব্যাচে ভর্তির বিষয়ে ভিডিওতে আমি কিছু বলবো না, নিচে পিন কমেন্টের মধ্যে সমস্ত বিষয় দেওয়া আছে, পদ্ধতি সব দেওয়া আছে, ওই সব নিয়ে আমি পরে কথা বলবো। ঠিক আছে, সবাই পড়তে থাক।